আমার ছোট থেকে বড় হওয়া সেটা কিন্তু গ্রামেই, আর বিয়েও হয়েছে আমার গ্রামে। কিন্তু যখনই আমি কোথাও যাই আর চোখের সামনে যখন এরকম প্রকৃতি দেখতে পাই, তখন নিজেকে আর ধরে রাখতে পারি না, সেখানেই দাঁড়িয়ে পড়ি। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই প্রকৃতি অনুভব করি। আগে যেহেতু ভিডিও করতাম না, তাই কিন্তু কোনো কিছু ক্যাপচার করে রেখেও দিতাম না, কিন্তু এখন যখন থেকে ভিডিও করা শুরু করেছি, তখন যাই দেখি না কেন সেটা ক্যাপচার করে রেখে দিই। এখন যাব একটু বাপের বাড়িতে। আসলে মা বাবা দুজনেরই খুব শরীর খারাপ, তাই দুজনকেই দেখতে এসেছি। আর এখানে এসেই দেখি মায়ের প্রচন্ড শরীর খারাপ, আর এই কাকুটা এসেছে মায়ের প্রেশার মাপতে। আসলে আমার মা নিজের শরীরের ব্যাপারে একদম সিরিয়াস না, ঠিকঠাক খাওয়া দাওয়াও করে না, ঠিকঠাক ঘুমোয় না, মানে সারাক্ষণ শুধু কাজ নিয়েই থাকে। কি যে এত কাজ করে জানি না। আমরা যখন এই বাড়িতে ছিলাম, মানে আমাদের যখন বিয়ে হয়নি আমার আর দিদির, তখন কিন্তু মোটামুটি সবকিছু ঠিকঠাকই ছিল। যবে থেকে আমাদের দু বোনের বিয়ে হয়ে গেছে, তবে থেকে বাবা মাও নিজেদের প্রতি অবহেলা শুরু করে দিয়েছে। তো মায়ের প্রেশার তো একদমই লো। তো আমি মায়ের জন্য নিয়ে গেছিলাম এই লিকুইড ওআরএস, একটা দিয়ে দিলাম খেতে, তো কিছুতেই খাবে না, জোর করে বললাম এখনই একটা খেয়ে নাও। এরই মধ্যে দেখি দিদুনের পুজো দেওয়া হয়ে গেছে, আর আমাকে দিয়ে দিল একটু প্রসাদ। খেয়ে নিলাম একটু প্রসাদ, আর মা আমার মুখের দিকে তাকিয়ে বলছে তোর মুখটা যেন কেমন লাগছে, তাই মা দিয়ে দিল একটু কাঁচা দুধ। কাঁচা দুধ আর দুধের স্বর এগুলো কিন্তু ভীষণ উপকারী। তো মা যেহেতু কাঁচা দুধ দিল, আমি সারা মুখে ভালো করে এই কাঁচা দুধটা মেখে নিলাম, আর মুখের টানটাও দেখলাম কিছুক্ষণ পর একদম ঠিক হয়ে গেল। এরই মধ্যে দিদুন দিয়ে দিল চা আর বিস্কিট, তো খেয়ে নিলাম চা বিস্কিট। তারপরেই দেখি দিয়ে দিয়েছে ভাত। আমি খাবো না, তাও জোর করে ভাত দিয়েছে। আসলে সেদিন বাড়িতে রান্না হয়েছিল ইলিশ মাছ, আর আমি যে ও বাড়িতে যাব সেটা কিন্তু আমি কাউকেই বলিনি। তো আমি যখন গেছি, দিদুন তখন বলছে তুই তো বলে আসিসনি, বেশিরভাগ মাছ তো খাওয়াই হয়ে গেছে, তো এখন যা আছে তাই দিয়েই এক গাল ভাত খেয়ে নে। দিদুনের কথা আর ফেলতে পারলাম না, তাই নিয়ে নিলাম একটু মাছ আর ভাতটাকে ভালো করে মাখিয়ে এই যে খেয়ে নিলাম এখন ভাত। আমি বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না, কিন্তু সেই মুহূর্তে না আমার মনে হচ্ছিল আমি কি একটা খাচ্ছি। নিজের হাতে রান্না খেতে খেতে একদম বিরক্ত হয়ে যাই। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ হতে না হতেই দেখি বাবা আবার সিঙ্গারা আর মিষ্টি পাঠিয়ে দিয়েছে। আমি গেলেই তো এই সিঙ্গারাটা খেতে ভীষণ ভালোবাসি, কারণ আমার বাপের বাড়ির ওখানকার সিঙ্গারা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো গেলেই বাবা পাঠিয়ে দেয়, কিন্তু সেদিন আর সিঙ্গারা আর মিষ্টি ওখানে বসে খাইনি, বাড়ি নিয়ে চলে এসেছিলাম। কারণ সোনাইকে পড়তে দিয়ে আমি চলে গেছিলাম বাপের বাড়ি, আর ওর পড়ার ওখান থেকেও ছুটি হয়ে গেছিল, তাই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে যাব বলে মা আবার সবকিছু গুছিয়ে দিল। আমি নিয়ে গেছিলাম বাবা মার জন্য কিছু ফল, তো মা আবার সেখান থেকে কয়েকটা ফল দিয়ে দিল, আর দোকান থেকে দিয়ে দিল সোনাইয়ের জন্য এই খাবারগুলো। তারপরে গাড়িটা বার করতে পারছিলাম না বলে এই ভাইকে বললাম বার করে দিতে। এখন যাব বাড়িতে, চলো টাটা।